আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির কথা কোরআনের মঞ্চে না বললে কোরআনের মঞ্চের পরিপূর্ণতাই হবে না। এখন আজহারি কথা বলে 15-20 লাখ 25 লাখ লোক হচ্ছে। এখন ট্রেন চলে, বাস চলে, হাইস আছে, মাইকো আছে, ফেসবুকে পোস্ট করলে সারা দুনিয়া জেনে যায়। কিন্তু আল্লামা সাইদি যখন কোরআনের মাহফিলে কথা বলতো তখন সামান্য সাদা কালো পোস্টার ছাড়া মাইকিং এর তেমন কোনো সুযোগ ছিল না, ঠিক কিনা বলেন? কিন্তু সাইদির সময় যদি প্রতিদিন প্রথম দিনে যদি 1 লক্ষ হয়, পরের দিন 2 লক্ষ, পরের দিন 5 লক্ষ, সর্বশেষ প্রতিদিন ওয়াজের শেষে কালেমা পড়ে মুসলমান হতো, ঠিক কিনা বলেন? এ কি মিথ্যা কথা? এগুলো যদি কোনো বক্তা বলতে না চায় বুঝতে হবে সে বক্তা কৃপণ, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদিকে কোরআনের রাজ কায়েম করার কারণে, ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে ভারতের প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা এটা বলতেই পারি, কারণ বলার অধিকার আছে। জেল থেকে হাসি মুখে বের হলো, সালাম দিল, তারপরে মৃত্যুবরণ করলো, আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে, ঠিক কিনা বলেন? 50 বছর পরে যদি এদেশে বাবার বিচার হয়ে থাকে, 100 বছর পরে হলেও আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি হত্যার বিচার হবে, ঠিক কিনা বলেন? কোরআনের পাখীদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছে, কোরআনের খাদেমদেরকে যারা বন্দী করে রেখেছে, আল্লাহ পাক সময়ের ব্যবধানে 45 মিনিটের মধ্যে তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? মৃত্যুর পরে বলল যে মরা মানুষের জানাজা হবে না, নাউজুবিল্লাহ বলেন। আল্লামা সাইদির জানাজাও করতে দেয় নাই, ঠিক কিনা? আমি গায়েবানা জানাজা করি, আমি তখন রাজশাহীতে, এই যে হাবিব স্যার কিছুক্ষণ আগে কথা বললো, তিনিও পালিয়ে পালিয়ে জানাজা করেছে। এমন জনপ্রিয়তা, মানুষ মরার পরে গায়েবানা জানাজা হলে তাদের নামে মামলা হয়, আর তারা তাদের বাবার লাশ পড়েছিল, জানাজা করার মতো লোক ছিল না, ঠিক কিনা বলেন? কারণ কোরআনের সাথে যারা থাকে তাদের এহকাল পরকালে আল্লাহ সম্মানিত করে। কোরআন, ইসলাম, আলেম, মসজিদ, মাদ্রাসার সাথে যারা বেয়াদবি করবে, নমরুদ, ফেরাউন, আবু জেহেলদের মতো তাদের পরিণতি হবে, ঠিক কিনা বলেন? বিগত সময়ে ভোটচোর সরকারগুলো ক্ষমতায় টিকে থাকার জন্য 1 নাম্বার পদক্ষেপ নিয়েছিল কোরআনের আইন নিষিদ্ধ করা, ঠিক কিনা বলেন? কারণ কোরআনের কথাগুলো যদি জাতির মানুষ জেনে যায়, বুঝবে যে তারা অবৈধ ক্ষমতার চেয়ারে আছে, তাদের চেয়ারের একটা পাও থাকবে না। এই কারণে সর্বপ্রথম লেগেছিল কোরআনের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করেছিল। সূরা আনফালের 22, 23, 24 নম্বর আয়াতের মধ্যে আছে, লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা। সর্বপ্রথম নবীর বিরুদ্ধে আবু জেহেল অবৈধ ট্রাইব্যুনাল গঠন করেছিল। আমার দেশে গণজাগরণ মঞ্চ অবৈধ ট্রাইব্যুনাল হয়েছিল, ঠিক কিনা বলেন? সেখানে দাঁড়িয়ে নর্তকীদেরকে সামনে দিয়ে কিছু খাবার আর টাকা দিয়ে তারা বলতো, সতে সাইদি ফাঁসি চাই, ফাঁসি চাই, কতে কাদের মোল্লা ফাঁসি চাই, ফাঁসি চাই। আজ থেকে 1500 বছর আগে এরকম অবৈধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আবু জেহেল। সেখানে বলেছিল যে 1 নাম্বার আও এক তুলুকা, মোহাম্মদকে হত্যা কর, নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বরে বলেছিল আও ইয়াখরুজুকা, বের করে দে, লিউসবিতুকা, হত্যা করো, নালে বের করে দে, নালে সারা জীবন জেলখানায় বন্দি করে রাখ। বিগত সময়ে দেখেছি আল্লামা সাইদিকে যখন হত্যার রায় দিল, কোরআনের পাখির সম্মানে, কোরআনের ইজ্জতে এদেশের মানুষগুলো আল্লামা সাইদির রক্ষার জন্য রাজপথে নেমেছিল, ঠিক কিনা বলেন? যখন দেখলো এর তো জনপ্রিয়তা অনেক বেশি, বললো হত্যা করা যাবে না, যাবজ্জীবন বন্দি করে রাখ। এই চক্রান্ত করেছিল আবু জেহেল, ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে আপনাদের? আর ওয়াজ এখন এরকম হয়ে গেছে, একঘেয়ে ওয়াজ হয়ে গেছে ভাই। এগুলো সারা কোরআনের পাতায় আমার দেখার কোনো ওয়াজ নাই। আলা লাহুল খলকু আল আম, এই জমিন যার, আইন চলবে তার, ঠিক কিনা বলেন? সেই কোরআনের আইনের কথা বলবো না, রাম রাম করব। রাম রাম বলবে তারা, ভারতের দালাল যারা তারা, ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার কোরআনের শ্রোতা ছিল কারা? কাফের। কারা? পয়েন্ট 2টা থাকলো। এবার যান কোরআনের কাছে বলি যে কোরআন, পররাষ্ট্র নীতি নিয়ে একটু সমস্যায় আছি। এখন চাচা ইউনূস এখন কি করবে? ভারতের সাথে বন্ধুত্ব করবে নাকি পাকিস্তানের সাথে নাকি রাশিয়ার সাথে? একটু কোরআন থেকে জানার দরকার আছে না নাই? যান সূরা মাইদার 51 নম্বর আয়াত, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ইমানের দাবি করো শোনো, লা তাত্তাখিজু, খবরদার গ্রহণ করো না, লা তাত্তাখিজুল ইহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। ফতোয়া দিচ্ছে কে? ইমানদারদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারেরা, লা তাত্তাখিজুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, হে ইমানদারেরা তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। ফতোয়া কার? এখানে কিন্তু হিন্দুদের কথা নাই, ঠিক কিনা বলেন? জান এই সূরার 83 নম্বর আয়াত, সূরা মাইদার 83 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি ওয়াল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না, হে নবী আপনি মানুষদের মধ্যে থেকে দেখবেন, লিল্লাযীনা আমানু, ইমানদারের এক নাম্বার শত্রু, লিল্লাযীনা আমানুল ইয়াহুদা, এক নাম্বার শত্রু ইহুদি। কারা? বলেন কারা মারতেছে? মুসলমান এক ইহুদিরা জন্মের পর থেকে শুনতেছি মারতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশ থেকে কোনো প্রতিবাদ নাই। প্রতিবাদ করব কি ভাই? বাংলাদেশের মুনাফিকদের হাতে মুসলমানেরাই মার খাচ্ছে, ঠিক কিনা বলেন? যদি বলেন যে হুজুর হিন্দু দেখবো, বলবো পাশের রাষ্ট্রে যান, দাদা বাবুরা আছে, ঠিক কিনা বলেন? যদি বলবো যে খ্রিস্টান দেখবো, কোথায় যাবেন? আমেরিকায় যান, শুধু খ্রিস্টান আর খ্রিস্টান। যদি বলেন যে বৌদ্ধ দেখবো, এই তো পাশের রাষ্ট্র মায়ানমারে যান, শুধু বৌদ্ধ আর বৌদ্ধ। যদি বলেন যে মুনাফিক দেখবো, কোথায় যাবেন? কিসের বাংলাদেশ? এখানেই কিছু লোক আছে কোরআন দিয়ে বলার পরেও কথা শুনবে, বাইরে যায় বলবে যে ভালো লাগলো না, শুধু কোরআন দিয়ে রাজনীতি করে। যারা বলে যে কোরআন দিয়ে রাজনীতি করে, এরা টাটকা নির্ভেজাল মুনাফিক, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 61 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাফসিরে কাবীর, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ, হে নবী মানুষদেরকে আপনি যখন কোরআনের পথে ডাকবেন, কিছু মানুষ আছে তারা কোরআনের কথা শুনবে, কোরআনের কথা শোনার পরে যাদের মনের মধ্যে ভয় আছে, রোগ আছে, গোর আছে, কোরআন বলবে সুদ খাওয়া যাবে না, কিন্তু কেমন মুসলমান আছে সুদ খায়, আছে না নাই? কোরআন বলবে ঘুষ খাওয়া যাবে না, কিন্তু মুসলমান ঘুষ খাওয়ায় সেরা, আছে না নাই? মুসলমানকে বলা হবে কোরআন দিয়ে শরিক ফাঁকি দেওয়া যাবে না, কিন্তু মুসলমান শরিক ফাঁকি দেওয়ার জম, ঠিক কিনা বলেন? মসজিদে হাজী সাহেব এসে বলতেছে তাড়াতাড়ি কাতার সোজা কর, কাতার সোজা কর, অথচ মসজিদে কাতার সোজা করার জন্য হাজী সাহেব চিল্লায়, কিন্তু হাজী সাহেবের জমির আইল ঠিক নাই, ঠিক কিনা বলেন? এরকম হাজী সাহেব আমার দেশে নাই, আছে? মসজিদের কাতার এমনিতেই সোজা হবে, কারণ টাইলস দিয়ে এমনিতেই দাগ দেওয়া আছে, ঠিক কিনা বলেন? আমার আপনার নামাজের কাতার সোজা করার চেয়ে জমির আইল আগে সোজা করতে হবে, ঠিক কিনা? তাহলে কোরআন দিয়ে যখন বলা হবে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, শরিক ফাঁকি দেওয়া যাবে না, এই রোগগুলো যার মধ্যে থাকবে, হে নবী আপনি দেখবেন রাআইতাল মুনাফিক, এই লোকগুলো হচ্ছে মুনাফিক। যখন আপনি কোরআন দিয়ে সঠিকটা বলবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন তারা মুখটা ফিরিয়ে পিছন ফিরে চলে যাবে। আল্লাহ বলতেছে যারা কোরআনের কথা শোনার পরে মুখ ফিরিয়ে নেয়, এরা হচ্ছে টাটকা নির্ভেজাল মুনাফিক, ঠিক কিনা বলেন? তাহলে কোরআন থেকে কি কি জানলাম বলেন তো? পররাষ্ট্রনীতির সমস্যা দিল, ইহুদি খ্রিস্টান মুশরিকরা আমাদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলেন? এই আয়াতগুলো যারা প্রমাণ হয়, ভারত আমাদের বন্ধু নয়, ঠিক কিনা বলেন? ভারতের সাথে থাকতে পারে আমাদের ব্যবসা, কিন্তু তারা যদি বন্ধু সুলভ আচরণ করে, আমরা তাদের সাথে বন্ধুত্ব রাখবো, ঠিক কিনা বলেন? কিন্তু ভারত আমাদের ফারাক্কাবাদের পানি ছেড়ে যখন পানি দরকার তখন দেয় না, যখন দরকার নাই তখন দিয়ে আমাদেরকে চুবিয়ে মারে, ঠিক কিনা বলেন? এরকম বন্ধু থাকলে আর শত্রুর দরকার নাই, ঠিক কিনা বলেন? যাদের বন্ধু যার সাথে ছিল সে এখন চলে গেছে, আমাদের সাথে ভারতের কোনো বন্ধুত্ব থাকতে পারে